এটাই সেই ঐতিহাসিক রক্তদাহ বিল। এখন থেকে ২৫০ বছর আগে এই বিলের পানি টকটকে লাল হয়ে গিয়েছিল হাজারো মানুষের তাজা রক্তে। ১৭৮৬ সালে একদিকে অত্যাধুনিক ব্রিটিশ বাহিনী আর অন্যদিকে দেশপ্রেমিক ফকির মজনু শাহর লাঠিয়াল বাহিনী। এই রক্তদাহ বিলের বুকেই ঘটেছিল ইতিহাসের সেই ভয়াবহ যুদ্ধ, যা পুরো বিলের পানিকে রক্তের সাগরে পরিণত করেছিল। এটাই সেই ঐতিহাসিক রক্তদাহ বিল, যে বিলের পানি একদিন অসংখ্য বাঙালি দামাল ছেলেদের বুকের তাজা রক্তে এই বিলের পানি লাল হয়ে গিয়েছিল। যেখানে বটগাছের নিচে আজও রয়েছে মজনু শাহর একজন সৈনিকের কবর। বন্যার পানিতে আশেপাশের সব জায়গা জমি ডুবে গেলেও সেই কবরটি নাকি কখনোই ডোবে না। প্রকৃতির এক অমীমাংসিত রহস্য আর বীর বাঙালির রক্তে ভেজা ইতিহাস, এই দুয়ের মিলনস্থল এই রক্তদাহ বিল, যার শান্ত জলের নিচে চাপা পড়ে আছে ২৫০ বছরের এক পুরনো রণহুঙ্কার। চলুন বন্ধুরা, আজকে জেনে আসি সেই বিস্ময়কর আর গৌরবময় ইতিহাসের অধ্যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, নওগাঁ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শাহেদ আল হাসান। নওগাঁর আত্রাই উপজেলার বৃক্ষ সমিত এই মায়াবী চিরসবুজ পথ ধরে আজকে আমরা ছুটে চলেছি এমন এক ইতিহাসের প্রান্তে, যে ইতিহাস আমরা প্রায় ভুলতেই বসেছি। ১৭৮৬ সালে ফকির মজনু শাহর বাহিনীর সাথে ব্রিটিশ সৈন্যবাহিনীর যে রক্তক্ষয়ী এক যুদ্ধ সংঘটিত হয়েছিল ইতিহাসে, যা ফকির বিদ্রোহ নামে পরিচিত। আজকে আমরা সেই জায়গাটি দেখতে যাচ্ছি যেখানে এই ফকির বিদ্রোহের অন্যতম যুদ্ধটি সংঘটিত হয়েছিল। বন্ধুরা, আমরা এই মায়াময় পথের সৌন্দর্য দেখতে দেখতে চলে এসেছি সেই রক্তদাহ বিলের একেবারে নিকটে। পথের ধারেই এই ঐতিহ্যবাহী রক্তদাহ বিলকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে এক পর্যটন নগরী। নওগাঁ রানীনগর উপজেলায় অবস্থিত এই জায়গাকে নওগাঁ জেলা প্রশাসক পর্যটন নগর হিসেবে গড়ে তুলেছে এবং ইতিমধ্যে এখানে তারা অনেক স্থাপনা নির্মাণ করেছে। এর বিশেষ আরেকটি কারণ হলো শীত মৌসুমে সাইবেরিয়া, মঙ্গোলিয়া সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তের অতিথি পাখি দলে দলে এখানে ছুটে আসে। হাজার মাইল দূর থেকে উড়ে আসা এই অতিথি পাখিদের দেখতে রক্তদাহ বিলের পারে অসংখ্য মানুষের ঢল নামে। বিশেষ করে শুক্রবারের দিনে এখানে অনেক মানুষের ভিড় জমে, আর পর্যটকদেরকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে ছোট বড় অনেকগুলো খাবারের দোকান। তবে আমরা খুব সকালে আসার কারণে দোকানগুলো বন্ধ ছিল। এখানে মূলত বিকেল বেলায় ছুটির দিনে সবচেয়ে বেশি মানুষের আনাগোনা হয়। আর এই যে দ্বীপান্তর জোড়া ফাঁকা মাঠ দেখছেন, বর্ষাকালে এই সবগুলো পানির নিচে তলিয়ে যায়। তখন এই পুরো বিলের সৌন্দর্য এক মোহনীয় রূপ ধারণ করে। কিন্তু বর্তমানে শীতকাল হওয়ার কারণে রক্তদাহ বিলের অধিকাংশই শুকিয়ে গেছে। দেখুন, পুরো বিলটা এখন সবুজে তৃণভূমিতে ভরে গেছে। এখন এখানে কিন্তু অসংখ্য গবাদি পশুর চারণভূমি হিসেবে এটা ব্যবহার হচ্ছে এবং এখানে প্রচুর গবাদি পশু কিন্তু পালন করা হয়। বন্ধুরা, এই রক্তদাহ বিল নওগাঁ জেলার রানীনগর উপজেলা এবং বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সীমানা জুড়ে অবস্থিত। এই রক্তদাহ বিল বিশাল জায়গা জুড়ে অবস্থিত। যদিও এখন পানি শুকিয়ে গেছে, কিন্তু বর্ষাকালে এই বিলে পর্যাপ্ত পানি থাকে এবং নৌকা নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দর্শনার্থীরা আসেন এবং ঘুরে বেড়ান এবং তারা এই রক্তদাহ বিলের ইতিহাসকেই জানার চেষ্টা করেন। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, বগুড়া জেলার আদমদীঘি আর নওগাঁ জেলার রানীনগর ও আত্রাই উপজেলার সীমানা জুড়ে এই বিলটির অবস্থান। প্রায় ৫০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বিলটি বর্ষায় হয়ে ওঠে এক বিশাল সমুদ্রের মতো। তবে এই বিলটির আদি নাম কিন্তু রক্তদাহ ছিল না, এই বিলের নাম ছিল বিল ভমরা। তাহলে কেন এর নাম রক্তদাহ বিল রাখা হলো? চলুন এবার সেই রক্তক্ষয়ী ইতিহাসে প্রবেশ করি। ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত ও হত্যা করার পর তারা এই বাংলার দখলদারিত্ব লাভ করে। ফলে স্বাধীনতা হারিয়ে বাঙালি জাতি হতাশ হয়ে পড়ে। এরপর বছরের পর বছর ধরে ইংরেজদের নির্যাতন আর নিপীড়নে বাঙালি জাতি অতিষ্ঠ হয়ে ওঠে। নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ইংরেজদের বিরুদ্ধে যে কজন মানুষ রুখে দাঁড়িয়েছিল তাদের মধ্যে ফকির মজনু শাহ
অন্যতম। পলাশীর যুদ্ধের 6 বছর পর ফকির মজনু শাহ নানা কৌশলে ইংরেজদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। ইতিহাসের পাতায় ফকির মজনু শাহর ব্রিটিশ বিরোধী আন্দোলন ফকির বিদ্রোহ নামে পরিচিত। ধীরে ধীরে মজনু শাহের আন্দোলন এতটাই তীব্র আকার ধারণ করেছিল যে রীতিমতো ইংরেজ শাসকদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। ফলে 1786 সালে ইংরেজ সেনাপতি আইনশাইনের নেতৃত্বে ইংরেজ বাহিনী মজনু শাহকে ধরতে হানা দিয়েছিল এই রক্তদাহ বিলে। এই বিলে শুরু হয় সম্মুখ যুদ্ধ। কামানের গোলা আর তরোয়ারের আঘাতে কেঁপে ওঠে আকাশ বাতাস। যুদ্ধে অগণিত বাঙালি বিপ্লবী এবং ইংরেজ সৈন্য নিহত হয়। জনশ্রুতি আছে এ যুদ্ধে এত মানুষের মৃত্যু হয়েছিল যে বিলের পানি কয়েক কিলোমিটার পর্যন্ত টকটকে লাল হয়ে গিয়েছিল। তারপর থেকেই এই বিল ভ্রমণের নাম হয়ে যায় রক্তদাহ বিল। এই বিলের এক অদ্ভুত রহস্য হলো বিলের মাঝে থাকা একটি মাজার। স্থানীয়রা একে রক্তদাহ দরগা বলেই চিনে থাকেন। লোকমুখে প্রচলিত আছে শত বন্যায় পুরো বিলটি ডুবে গেলেও এই মাজার বা কবরটি নাকি কখনোই ডুবে যায় না। আর এই কবরটি মজনু শাহর বাহিনীর কোনো এক বীর যোদ্ধার কবর বলে ধারণা করা হয়। যুদ্ধে শহীদ হওয়ার পর মজনু শাহ নিজেই নাকি তাকে এই বটগাছের নিচে কবরস্থ করেছিলেন। বন্ধুরা, রক্তদাহ বিল শুধু একটি জলাভূমি নয়, এটি আমাদের স্বাধীনতার জন্য লড়াই করা পূর্বপুরুষদের রক্তমাখা এক স্মৃতিস্তম্ভ। আপনি যদি ইতিহাসকে ভালোবাসেন এবং প্রকৃতির একদম কাছাকাছি যেতে চান, তবে জীবনে একবার হলেও ঘুরে আসতে পারেন এই ঐতিহাসিক রক্তদাহ বিলে। বন্ধুরা, এই রক্তদাহ বিল কোনো সাধারণ বিল নয়। এই বিলের সাথে জড়িয়ে আছে তাদের ইতিহাস, যারা ইংরেজদের হাত থেকে এই বাংলার স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনতে চেয়েছিল। তো বন্ধুরা, এই রক্তদাহ বিলের ইতিহাস জেনে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ইতিহাসের পর্দায়। আল্লাহ হাফেজ।